আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ফুটবল বিশ্বের কিংবদন্তি খেলোয়াড় মেসি, রোনালদো, নেইমার ও লুকা মডরিচকে নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সত্যিই ভাগ্যবান, মেসি, রোনালদো, নেইমার আর মাদ্রিসের যুগে জন্মেছি। একটা কথা কি কখনো ভেবেছেন, আজ থেকে 20 বা 30 বছর পর যখন নতুন প্রজন্ম ফুটবল দেখবে, তারা হয়তো শুধু ইউটিউবে পুরনো ভিডিওতে দেখবে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও লুকা মডরিচকে, কিন্তু আমরা তাদের লাইভ খেলতে দেখেছি। তাদের গোল, অ্যাসিস্ট, ড্রিবল, ট্রফি জয় সব কিছু সাক্ষী হয়েছি। এটাই আমাদের প্রজন্মের সবচেয়ে বড় সৌভাগ্য। লিওনেল মেসি এমন একজন ফুটবলার যাকে অনেকেই ইতিহাসের সর্বকালের সেরা বলে মনে করেন। বল যেন তার পায়ের সঙ্গে লেগে থাক। একজন, দুজন, তিনজন খেলোয়াড়কে কাটিয়ে গোল করা তার কাছে যেন খুবই সাধারণ ব্যাপার ছিল। তার প্রতিটি পাস, প্রতিটি ড্রিবল আর প্রতিটি গোল ছিল ফুটবল প্রেমীদের জন্য এক একটি শিল্পকর্ম। অনেক বছর অপেক্ষার পর তিনি বিশ্বকাপও জিতেছেন, আর সেই মুহূর্ত কোটি মানুষের চোখে আনন্দের অশ্রু এনে দিয়েছিল। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো দেখিয়েছেন প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রম কতটা গুরুত্বপূর্ণ। তিনি বারবার প্রমাণ করেছে অসম্ভব বলে কিছু নেই। দুর্দান্ত গতি, শক্তিশালী শট, অবিশ্বাস্য হেড আর জয়ের জন্য অদম্য মানসিকতা, সব মিলিয়ে তিনি ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি। অনেক তরুণ আজও তাকে দেখে অনুপ্রাণিত হয়। তারপর আসেন নেইমার জুনিয়র। নেইমার মাঠে নামলেই যেন ফুটবল হয়ে উঠত আরও রঙিন। তার স্কিল, ফ্লিক, রেইনবো ড্রিবল সব কিছু দর্শককে মুগ্ধ করত। অনেকেই বলে ইনজুরি না থাকলে নেইমার হয়তো আরও অনেক বড় অর্জন করতে পারতেন, কিন্তু তবুও তিনি ফুটবল ইতিহাসে নিজের জায়গা তৈরি করেছেন। আর লুকা মডরিচ, তিনি হয়তো সবচেয়ে বেশি আলোচনায় থাকেন না, কিন্তু মাঠে তার অবদান ছিল অসাধারণ। মিডফিল্ডে দাঁড়িয়ে পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতেন। ছোট্ট দেশ ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। 2018 সালে ব্যালন ডিওর জিতে তিনি দেখিয়ে দিয়েছিলেন শুধু গোল করলেই নয়, পুরো দলকে নিয়ন্ত্রণ করেও বিশ্বের সেরা হওয়া যায়। এই চারজন শুধু খেলোয়াড় নয়, তারা একটি যুগের প্রতীক। এমন এক যুগ যেখানে প্রতি সপ্তাহেই আমরা নতুন ইতিহাস তৈরি হতে দেখেছি। কখনো মেসির জাদুকরি গোল, কখনো রোনালদোর অবিশ্বাস্য কামব্যাক, কখনো নেইমারের চোখ ধাঁধানো স্কিল, আবার কখনো মাদ্রিসের নিখুঁত পাসে ম্যাচের মোড় ঘুরে গেছে। আজ তারা সবাই ক্যারিয়ারের শেষ দিকে। ধীরে ধীরে নতুন প্রজন্মের ফুটবলাররা জায়গা নিচ্ছে। ভবিষ্যতে হয়তো আরও অনেক বড় তারকা আসবেন, কিন্তু মেসি, রোনালদো, নেইমার আর মাদ্রিস, এই চারজনকে একই সময়ে মাঠে দেখার অভিজ্ঞতা আর কখনো ফিরে আসবে না। একদিন আমরা হয়তো আমাদের সন্তানদেরকে বলবো, আমরা সেই সময় ছিলাম যখন মেসি আর রোনালদো প্রতিদ্বন্দ্বিতা পুরো পৃথিবীকে মাতিয়ে রাখত। আমরা নেইমারের জাদুকরি স্কিল দেখেছি, আমরা মাদ্রিসের অসাধারণ মিডফিল্ডের নিয়ন্ত্রণ দেখেছি। তখন হয়তো তারা অবাক হয়ে আমাদের কথা শুনবে, কারণ তারা শুধু ভিডিওতে দেখবে, কিন্তু আমরা সেই মুহূর্তগুলো অনুভব করেছি। তাই বলা যায়, আমরা শুধু ফুটবল দেখিনি, আমরা ফুটবলের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটি অধ্যায় নিজের চোখে দেখেছি, আর এই স্মৃতি সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। আপনার কাছে এই চারজনের মধ্যে সবচেয়ে প্রিয় ফুটবলার কে আর কেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার, এবং এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।